এইটা ভিএসটি গাড়ি। তো এটা দেখেন টোটালি খুলে ফেলেছি। এর ইঞ্জিনের টোটালি খুলে ফেলা হয়ে গেছে। এটা আছে ইউরো 2 ভিএসটি 130 DI ইউরো 2 এটা। তা এর যা যা সমস্যা ছিল সেটা এই দাদার কাছ থেকে শোনা যাবে। দাদা কী কী সমস্যা ছিল একটু বলো না। আর উঠে দাঁড়াতে হবে। বলো। এই গাড়িটা স্টার্ট দেওয়ার সময় ভেতরে একটা খড় খড় করে আওয়াজ আসছিল, আর সাদা ধোঁয়া আসছিল, আর পিক আপে আপ ডাউন করছিল। অটোমেটিক পিক আপ বাড়ছে আর কমছে। ও, আর এমনি কোনো সাউন্ড টাউন্ড কী ছিল? আর সাউন্ড যে ইঞ্জিনের যে সাউন্ড সেটা ছিল না, ভিতর থেকে খড়খড় করে আওয়াজ আসছিল। আচ্ছা, তা অলরেডি আমি খুলে ফেলেছি। এই বিয়ারিংটা, এই দেখেন এই বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে। এই বিয়ারিংটার ভিতর নষ্ট হয়ে গেছে। ভিতরটা ওই দেখেন ভিতরটা, যাই হোক এই যে চাপ থেকে দেখলে বোঝা যাবে। এই যে পাতি, এই যে উঠছে, এই দেখেন এইরকম পাতলা পাতলা উঠে চলে গেছে। ঠিক আছে, ওর ভিতরটা নষ্ট হয়ে গেছে। আর এই যে জায়গাটায় কলার থাকে এই জায়গাটা দেখলে বোঝা যাবে। এই দেখেন নষ্ট হয়ে গেছে। এই দেখেন উইটে খাওয়ার মতো খেয়ে নিয়েছে। ঠিক আছে, তা ক্র্যাঙ্কটা পালিশ করেছে একবার 25 হয়েছে অবশ্য। এটা পালিশ করে দেখবো, যে যদি 50-এর মধ্যে থাকে তাহলে ওটাকে চালানোর চেষ্টা করব। আর এই পিস্টনের রিংয়ের গ্রুপটা অনেক বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি টেপার রিং থাকে এটাই। তো এই রিংটা হচ্ছে অন্য একটা গাড়ির। কি গাড়ির দাদা? ক্যামকো গাড়ির এই রিং। এটা হচ্ছে প্লেন। ঠিক আছে, তা প্লেন না, এটাও টেপার রিং। কিন্তু ক্যামকো গ্রুপের যেহেতু মোটা, এবার সেই রিংটা এখানে ফিটিং করা হয়েছে। অ্যাকচুয়ালি দেখেন কতটা বসে গেছে পিস্টনটা। দাঁড়ান একটু, এই দেখেন সেম হয়ে বসে গেছে একদম। ধরো দাদা, এটা এইভাবে দাঁড়াও। এই দেখেন একদম সেম বসে গেছে। মানে টেপার গ্রুপে অ্যাকচুয়ালি ওর ভিতরে যায় না, উপরে চলে আসে। তা রিংয়ের গ্রুপটা এতটাই ক্ষয়ে গেছে যার জন্যে এটা ভিতরে পুরো বসে যাচ্ছে আর কি। তো পিস্টনটা চলবে না, সিলিন্ডারটাও বাদ দিয়ে দেবো। আর এই টাইমিং কভারের কাজ করিয়ে এনেছে দাদা। এর আগে করেছিল, এই সকেটের জায়গাটা নষ্ট হয়ে যায়, তা সেটা কাজ করেছে। আর এই দেখেন বিয়ারিংয়ের এই সমস্ত জিনিস, এই যে ভাঙাচোরা, এই দেখেন এইগুলো সব বিয়ারিং থেকে বেরিয়েছে। বিয়ারিং দুটোই চেঞ্জ করতে হবে। এই দেখেন এটাও সামান্য প্লে করছে, এটা বাদ দিয়ে দিতে হবে। এটা বাদ হয়ে যাবে, দুটো বিয়ারিংই বাদ। আর ব্যালেন্সারের মানে সবচেয়ে মারাত্মক যেটা, এই পেনিয়ামটা ফলস হয়ে গেছে। এই একটা মারাত্মক সমস্যা থেকে মানে মুক্তি পেয়েছে। যাই হোক, মুক্তি পেয়েছে বলতে কি, একটা বিশাল রিস্ক ছিল আর কি। বিপদ থেকে আর কি বেঁচে গেছে। মানে এই চাবি, এই যে উপরের যে চাবিটা দেখা যাচ্ছে, এই চাবিটা ইনকেস যদি কেটে যেত, মানে এখনও বেঁচে আছে, বুঝলেন তো। এবার যদি কিনা এটা ঘুরে যেত একদিকে,
তাহলে এই ব্যালেন্সার আপনার কানেক্টিংয়ের সঙ্গে ধাক্কা লেগে বডি নষ্ট করে দিত। হেডের কাজটা করতে হবে, হেডের সমস্যা হয়ে গেছে। সকেট এই দেখেন, সকেট বসে গেছে, হেডের কাজটা করতে হবে। আর এই হচ্ছে ভ্যালভ, এই ভ্যালভগুলো দিয়ে কাজ করতে হবে। নতুন হেডের কাজ, পাম্প নজলটা চেক আপ করে নিয়ে আসতে হবে। আর হাউজিংয়ের ওই ক্র্যাঙ্কের গোড়া দিয়ে অয়েল মোবিল বেরোচ্ছিল বলছিল দাদা, এইখান দিয়ে হ্যাঁ মোবিল বাইরে আসছিল, তাই না? এই অয়েল সিলটা নতুন দিয়ে দেবো। আর তাছাড়া বসে গেছে, এটা বাদ দিয়ে দিই, বসে গেছে। হ্যাঁ, বাদ দিয়ে দিই। তাই করেন, তাহলে নতুন দিয়ে দেন, ওইটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা। এইবার ক্র্যাঙ্ক পালিশ করে দেখা যাচ্ছে যে হয়তো দেখা গেল যে 50-এর ওভার চলে গেল, মানে আন্ডার সাইজ হয়ে গেল। খেয়ে গেছে যখন, হ্যাঁ, তখন এখানে সমস্যা, এখানে সমস্যা। এবার আন্ডার সাইজ হয়ে গেলে তখন সমস্যা, গাড়িতে লোড নেবে না, রিস্ক হয়ে যায়। ক্যাম মোটামুটি যা আছে চলবে আপাতত, ক্যামটা যা আছে চলবে। হ্যাঁ না, সে যাই হোক, ক্যামের রিটগুলো যা আছে চলবে, অসুবিধা নেই। ক্যামের রিটগুলো যা আছে চলবে, অসুবিধা নেই। আর তেল ফায়ারের জায়গাটা ভালো আছে, খারাপ নেই, চলবে। ক্যামটা কোনো সমস্যা নেই। সিয়ার বুশ ও তো বাদ হয়ে যাচ্ছে। আর এই ব্যালেন্সারটা, এটা টাইট আছে, এটা আর কিছু করা লাগবে না। এই যে আঠা দিয়ে মোটামুটি টাইট করে দেওয়া আছে, এটা টাইট করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তবে পেনিয়াম যে খুব খারাপ তা না, পেনিয়ামগুলো ভালো আছে। ধরেন মুখগুলো এমনি মোটাই আছে। যদি অসুবিধা হয়ে যেত, এই উপরের এইগুলো খুব পাতলা হয়ে যেত, মানে ব্লেডের মতো হয়ে যেত। তো সেসব কিছু অসুবিধা নেই, এগুলো চলবে। আর গভর্নরের ডিস্টার্ব বলতে, গভর্নর ওয়েট লাগবে, এইগুলো ওয়েট পিন এইগুলো লাগবে। তো যাই হোক, মেন প্রবলেম ছিল এর শব্দ হচ্ছিল গাড় করে। আর তাছাড়া সাদা ধোঁয়ার কথা বলছিলে দাদা, ওইটা সাদা ধোঁয়া ফক করে মারছিল কি? মাঝে মাঝে সাদা ধোঁয়া মারছিল, মাঝে মাঝে সাদা ধোঁয়া মারছিল, তাই না? এটা লোডে না ফ্রিতে? ফার্স্ট সকালে স্টার্ট দেওয়ার পরে, যে ফুল পিক আপটা উঠানোর পরে, যখন পিক আপটা কমিয়ে নিয়ে এসেছি, হ্যাঁ, তখন সাদা ধোঁয়া মারছে। ও আচ্ছা, মানে স্পিড দেওয়ার পরে এবার যখনই পিক আপটা কমিয়ে দিচ্ছ তখনই সব সাদা ধোঁয়াটা আসছে, তাই তো? আচ্ছা। আর এমনি ওই মাঝে মধ্যে দেখা গেল রানিং অবস্থায় চলছে, তখন ওই পিক আপ কমায়, তখন ওই সাদা ধোঁয়া আসে মাঝে মাঝে। ও আচ্ছা, তখনও আসে, মানে পিক আপ কমালেই সাদা ধোঁয়াটা ফক করে মারতে থাকবে, এই হচ্ছে কেস, তাই তো? আচ্ছা, ও সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। তবে এর যা পরিস্থিতি আছে তা মোটামুটি ধরেন সবই ছড়ানো হয়ে গেছে। যা যা প্রবলেম ছিল সেইগুলো সবই তো ঠিক করলাম। তবে এই স্প্রিং লাগবে। কম্প্রেসার বন্ধ করলে দাদা এই চাকাটা কি উল্টো পাক মারতো? না না না, পাক মারতো না, না ঝম করে গাড়ি চাকা একদম ঝপ করে দাঁড়িয়ে যেত। ও আচ্ছা, মানে কম্প্রেসার কম ছিল, যার জন্যে সমস্যা হচ্ছে। যাই হোক, এগুলোর কাজ করতে হবে, করলে পারে ঠিক হয়ে যাবে। রেডিয়েটারও লিক আছে। যাই হোক, এটা নতুন এই দেখেন, এর একবার কাজ করেছে, এর কাজ করেছে একবার, এই দেখেন এখানে ঝালাই আছে, এই যে এই ঝালাই করেছিল, এইখান দিয়ে লিকেজ করেছে। তো আবার
জলটা বেরোচ্ছে, এটা চেক আপ করতে হবে, দেখতে হবে যে কিভাবে কি করা যায়। তা এই হচ্ছে কেস। তা চলুন, যেদিনকে ফিটিং হবে সেই দিনকে আরও ডিটেলস ভালো করে আপনাদের দেখাতে পারবো যে কিভাবে কি করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।